যতই বাহাদুরি করো, আজ তোমার টাকা পয়সা গাড়ি বাড়ির অভাব নাই, কিন্তু একটু মাথা নত করে চিন্তা কর, আমি গরু ছাগলের তো চিন্তা করার মতো মেধা দেই নাই। আমি আল্লাহ আশরাফুল মাখলুকতের মেধা দান করেছি। একটু চিন্তা করো রে বান্দা, যেদিন তোমার মরণের পরোয়ানা শুরু হয়ে যাবে, কে ধনী কে গরিব, কে ইমাম কে মুক্তাদি, কে ডাক্তার কে রোগী, কে শিক্ষিত কে মূর্খ, কোনো ভেদাভেদ নাই। আমাকেও 3টা সাদা কাফন দেওয়া হবে, আপনাদেরও 3টা সাদা কাফন দেওয়া হবে। আমার কাফনের কালার যেমন হবে, আপনাদের কাফনের কালারটাও তেমন হবে। মালিকের কাফনের কালার যেমন, গোলামের কাফনের কালার তেমন, ডাক্তারের কাফন 3টা কালারও যেমন, ওই রোগীর কাফন 3টা কালারও তেমন, একই কালার। প্যাকেটের মধ্যে ঢুকার পর কে ডাক্তার, কে ইঞ্জিনিয়ার, কে শিক্ষিত, কে মূর্খ, কে আলেম, কে গায়রে আলেম, কে ধনী, কে গরিব, কোনো ভেদাভেদ করা হবে না। এরে বাবা, একই নিয়মে জানাজা পড়ানো হবে, একই সিস্টেমে কবরের মধ্যে কবর খনন করা হবে, ওই কবরে রাখিয়া সব চলে যাবে। আমি আমার ভক্তবৃন্দ এত, কিন্তু আমার সাথে কবরে একজনও যাবে না, বরং আমার আপন যারা আমার গায়ের গেঞ্জিটা বেলেট দিয়া কেটে কেটে রেখে এরপরে অন্ধকার কবরে রেখে আসবে। ওই কবরে রাখার পর নবী বলেন 3টা প্রশ্ন করার জন্য 2 জন ফেরেশতা আসবে। আমাকেও 3 প্রশ্ন, আপনাদেরকেও 3টা প্রশ্ন। কে ধনী, কে গরিব, কে বেঈমান, কে মুসলমান, কোনো ভেদাভেদ নাই। সবার বেলায় প্রশ্ন 3টা। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তুমি কয় টাকার মালিক, কোনো প্রশ্ন হবে না। তুমি কত ক্ষমতার বাহাদুর, জানার দরকার নাই। প্রশ্ন 3টার জবাব দাও। রবের পরিচয়, ধর্মের পরিচয়, রাহমাতুল লিল আলামিনের পরিচয়টা দাও। মদিনার নবী বলেন, এই 3টা প্রশ্নের জবাব যারা দিতে পারবে, তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। আর যারা জবাব দিতে পারবে না, তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। এরে নবীর উম্মতের দল, আজকে তোমার পায়ে হাত রেখে বলছি, আজকে কি মনে মনে ভাবতেছো কোরআন বুঝি মিথ্যা, হুজুরেরা মিথ্যা কথা বলে? আজও পর্যন্ত একটা ভুল কেউ কোরআনে বের করতে পারে নাই, বরং বহু বিধর্মীরা আল্লাহর কোরআনের কাছে এসে মাথা নত করে কালেমা পড়লো। লক্ষ লক্ষ নবীরা মিথ্যা কথা বলতে পারেন না, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম মিথ্যা কথা বলেন নাই, কোটি কোটি উলামায়ে কেরাম মিথ্যা বলেন নাই। ওরে ভাই, আল্লাহর কোরআন সত্য। আমার নবীর 63 বছর হায়াতে একটা মিথ্যা কথা জীবনেও নবী বলেন নাই, নবীজির কথাটাও সত্য। এরে আল্লাহর বান্দা, সাহাবায়ে কেরামরা 10 জন দুনিয়াতে জান্নাতের টিকিট পাইলেন। এর মধ্যে একজন আবু বকর, দ্বিতীয় হযরত ওমর, তৃতীয় হযরত ওসমান, চতুর্থ হযরতে আলী, এই রকম 10 জন সাহাবা জান্নাতের টিকিট পাইলেন। দুনিয়ায় পাওয়ার পরেও তাদের ইলমের বাহাদুরি কম নাই, ইলমও অনেক বেশি, আমলও অনেক বেশি, তাদের ইখলাস তাকওয়া অনেক বেশি। এত বেশি ইলম পাওয়ার পরেও, এত আমল করার পরেও, তাকওয়া অর্জন করার পরেও আবু বকর জান্নাতের টিকিট পাইও আল্লাহর দরবারে কান্না করেন, হে মালিক, আমাকে তুমি মাফ করে দাও। ওমরে ফারুক কান্না করেন, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। হযরত ওসমান কবরের কিনারা দিয়ে হেঁটে যায়, হাউমাউ করে কান্না করেন, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। ও ভাইজানেরা, একটু চিন্তা করেন, সাহাবায়ে কেরামরা জান্নাতের টিকিট পাওয়ার পরেও ইলমে, আমলে, তাকওয়ায় কোনো দিক থেকে কম নাই, এরপরও কেন মরণ পর্যন্ত কান্না করলেন? কবরের আযাবের ভয়ে। ও ভাইজানেরা, আর আপনার আমার তো কোনো আমল নাই, টুকটাক যা আমল করি তাও অহংকারী করে বরবাদ করে দিলাম। এরে আল্লাহর গোলাম, অতএব তারা যদি কান্না করতে পারেন, আল্লাহর কাছে যদি ক্ষমা চাইতে পারেন, আপনার আমার কি পরিমাণ কান্না করা দরকার? হয়তো আপনি মনে মনে ভাবতেছেন, টুপি মাথায় দিব, নবীর তরিকা মতে চলবো,
কিন্তু স্বাধীনতা বুঝি নষ্ট হয়ে যাবে। এরে ভাইজানেরা ও যুবকেরা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, একটু বিবেকটার কাছে প্রশ্ন করি, আপনারা যারা নবীর তরিকা মতে নামাজ পড়েন না, দাড়ি রাখেন না, পর্দা করেন না, হালাল খান না, আপনারা আমাদের থেকে কি পরিমাণ শান্তিতে আছেন? আমরা যারা টুপিওয়ালা, দাড়িওয়ালা, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, বলেন আমরা আপনাদের থেকে কি পরিমাণ অসম্মানে আছি? না না, আল্লাহর কসম, আমি তো তাকায়া দেখলাম আপনারাও 3 বেলা খাইতেছেন, আলহামদুলিল্লাহ। আমরা নবীর তরিকাওয়ালারাও 3 বেলা খাইতেছি। আপনারা নবীর তরিকা বাদ দিয়া বাজারে যান, ব্যবসা করেন, চাকরি করতেছেন। আমরাও নবীর তরিকাওয়ালারাও বাজারে যাই, ব্যবসা করি, চাকরি করি, হালাল খাই। আছে না নাই? আপনারা নবীজির তরিকা বাদ দিয়া বিয়া শাদী করতেছেন, সন্তান নিতেছেন। আমরা নবীর তরিকাওয়ালারাও স্বাধীনভাবে বিবাহ করতেছি, সন্তানেদ নিতেছি। আপনারা নবীর তরিকা বাদ দিয়া আজকে স্বাধীনভাবে দেশ বিদেশ সফর করেন, আলহামদুলিল্লাহ। আমরা নবীর তরিকাওয়ালারাও স্বাধীনভাবে দেশ বিদেশে ঘোরাফেরা করি। তাহলে বলেন, আমরা নবীর তরিকা মানার কারণে স্বাধীনতা তো মোটেও নষ্ট হয় নাই। এবার বলবেন, হুজুর আপনার মতো তো আমরা হতে পারবো না, কারণ আমরা চাকরি করি, ব্যবসা করি, লেখাপড়া করি। খোদার কসম, আমার মতো আপনাদের হওয়ার দরকার নাই। টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা হতে হবে না। পড়েন আলহামদুলিল্লাহ, কলেজে পড়েন আলহামদুলিল্লাহ, চাকরি করেন আলহামদুলিল্লাহ, ব্যবসা করেন আলহামদুলিল্লাহ। ওই লাইনে থাকিয়াই মাত্র নবীর তরিকায় 5 ওয়াক্ত নামাজ পড়েন, মা বাবার দোয়া নিয়ে চলবেন, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আমল করবেন। এবার বলবেন, এটা কেমন করে সম্ভব? আমি এবার আপনার বিবেকটাকে প্রশ্ন করে যাই বাবা। আপনার ডানে বামে তাকায় দেখেন, জবান দিয়ে সত্য কথার জবাব দেন। আপনার আমার মতো যুবক স্কুলে কলেজে লেখাপড়া করে, 5 বেলার নামাজি আছে না নাই? বলেন, আপনি কেন পারবেন না? আপনার আমার মতো যুবক তাকায়া দেখেন, এই বাজারে ব্যবসা করে, কোটি টাকার মালিক, হালাল খায়, হারাম খায় না, দাড়িওয়ালা, 5 ওয়াক্ত নামাজির অভাব নাই। আপনার বিবেকটাকে জিজ্ঞাসা করেন, আপনি কেন পারবেন না? এরে নবীর আশিক উম্মতের দল, আপনার আমার মতো যুবক আজকে রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, আজান হলে গাড়ি বন্ধ করে নামাজ আদায় করে। আপনি কেন পারবেন না? আমার মনে হয় আপনার উপরে আল্লাহ বেজার। আপনার মা বাবার বরদোয়া বুঝি লাগছে কপালে। না হয় এত বয়ান শোনার পর কেন আপনি নামাজ আদায় করেন না? আপনার আমার মতো যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজি, দাড়িওয়ালা আছে না নাই? আপনি কেন পারবেন না? এরে যুবক আল্লাহর গোলাম, এবার আর এক দলে কয় সুন্নাত এত মানা লাগে না, দাড়ি লাগে না, টুপি লাগে না। এরে লাগে না বলিয়া যারা বললা, তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করি, তুমি নবীর উম্মত, আমার নবীর 23 বছরের সুন্নতের আদর্শ যে রেখে গেলেন, নবীর এই আদর্শ পালন করবে হিন্দু ভাইরা। এই মুসলমান, আল্লাহকে সাক্ষী রেখে জবাব দাও, নবীর 23 বছরের রেখে যাওয়া সুন্নাত আর আদর্শ পালন করবে খ্রিস্টানেরা, ইহুদিরা, বৌদ্ধ ধর্মের লোকেরা? জিহ্বা নাড়ায় বলেন, কারা পালন করবে? কোন দেশের মুসলমান? শুধু বাংলাদেশ না সারা দুনিয়ার? কিন্তু রংপুরের মুসলমান বাদ। তাহলে বলো, নবীর সুন্নাত তোমার 40 বছর, তোমার 30 বছর বয়স হয়ে গেল, বলো তোমার দাড়িটা লম্বা কেন হয় না? মাথায় কেন মদিনার টুপি উঠে না রে? বলো, আমার নবীর শাফাত তুমি কিভাবে পাইবা? তোমারে কোন ধোকায় ফেলে রাখলো? এরে ভাই, তোমার মদিনাওয়ালার পর্দা কেন তুমি করো না? নবীর তরিকা মতে হালাল কেন খাও না? ওই কবরে গিয়ে 3টা প্রশ্নের জবাব কি দিতে পারবা নি রে বাবা? মদিনার নবী বলেন, ওই কবরে যাওয়ার পর 3টা প্রশ্নের জবাব তারা দিতে পারবে যারা দুনিয়াতে রবের গোলামি করে যাবে। তারা কবরে গিয়া জবাব দিবে, রব্বি আল্লাহ,
আমার রব একমাত্র আমার আল্লাহ। দুনিয়াতে যারা আল্লাহর ইসলাম অনুযায়ী চলবে তারা কবরে গিয়া জবাব দিবে দীনিয়াল ইসলাম, আমার ধর্মের নাম ইসলাম। দুনিয়াতে যারা সুন্নতের আমল করবে, আঙ্গুলের নখগুলো যেইভাবে রাখবে সুন্নত অনুযায়ী, মাথার চুল কাটার মধ্যে রাখার মধ্যে নবীর সুন্নাত আছে না নাই? তুমি বেঈমানের পা চাটা গোলাম হইয়া নবীর তরিকারে জবাই দিয়া কেন চুল কাটলা? নবীর তরিকা তোমার কাছে ভালো লাগে না রে বাবা। অথচ কত বেঈমানেরা নবীর আদর্শ দেখে মুসলমান হয়ে গেল। অথচ তুমি মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পর আমার নবীর তরিকাটারে লাথি মেরে তুমি তাড়াইয়া দিলা। তুমি বৃদ্ধাঙ্গুলি দিয়ে দেখাইলা আমি নবীর তরিকা মানব না, নবীর তরিকায় চুল কাটবো না। দেখি আমাকে কে কি করবে। কবরে যাওয়ার পরে তুমি টের পাইবা। ওই অন্ধকার কবরে যখন নবীর সুন্নতের আমলওয়ালারা দস্তারখানে খানা খাইতো, খানা খাইতে বসিয়া সুন্নতের আমল করত। খানার লোকমাটা কেমনে দিবা সেখানেও সুন্নত, বাথরুমে কেমনে ঢুকবা কেমনে বের হইবা সেখানেও নবীর সুন্নত যারা মানলো, পানি কেমনে পান করবা এখানেও নবীর সুন্নত যারা মেনে চলবে, জামাটা খুলবেন আর গায়ে পরবেন সেখানেও নবীর সুন্নত যারা মেনে চলবে, জুতা দুইটা কেমনে পরবেন আর খুলবেন সেখানেও নবীর সুন্নত যারা মেনে চলবে, নবীকে দেখা মাত্র কবরে তারা চিনে ফেলবে। আল্লাহর নবীর আশেকরা বলবে এই তো আমার মায়ার নবী, এই নবীরে দেখি না, এই নবীর মোহাব্বতে টুপি পরলাম, দাড়ি রাখলাম। নবী বলেন আল্লাহ তাআলা গায়বী আওয়াজ দিয়া বলবেন ও ফেরেশতা আমার বান্দাকে আর কষ্ট দিও না, এখনি বেহেশতের বিছানাটা কবরে দাও, কবরের ভেতরে জান্নাতের রাস্তা খুলে দাও, জান্নাতের মোহাব্বতের বাতাস পাবে আর বান্দা আরামে এখানে ঘুমাবে, এই বান্দাকে কেউ ডিস্টার্ব করবে না। নবী আফসোস করে বলেন যারা দুনিয়াতে রবের গোলামি করলো না, ইসলাম মানবে না, নবীর সুন্নত মানবে না, এরা যখন কবরে যাবে বেনামাজি, কেমন কপাল পোড়া। এমন কপাল পোড়া আছে সমাজে, নিজেও সুন্নত মানে না, অন্যেরা সুন্নত মানে তাও পছন্দ করে না, নিজেও দাড়িটা লম্বা করে না, যারা দাড়ি লম্বা করবে তাও পছন্দ করে না। এমন নিমক হারাম গাদ্দার সমাজে আছে না নাই? নিজেও পর্দা করে না, অন্যেরা পর্দা করে তাও পছন্দ করে না, নিজেও পাগড়ি পরে না, যারা পাগড়ি পরে তাও পছন্দ করে না, নিজেও আল্লাহর জিকির করে না, যারা আল্লাহর নামে জিকির করে তাদেরও পছন্দ করে না, নিজেও দাওয়াত দেয় না, যারা দাওয়াতের কাজ করে তাদেরকেও পছন্দ করে না, নিজেও নবীর সুন্নত অনুযায়ী চলে না, যারা সুন্নত অনুযায়ী চলে তাদেরকেও পছন্দ করে না। এমন গুনাহগারেরা যখন কবরে যাবে, নবী বলেন তাদেরকে যখন তিনটা প্রশ্ন করা হবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও, তখন ওই বেঈমান নাফরমান গুনাহগার বেনামাজি নবী বলেন কোনো জবাব দিতে পারবে না, তবে একটা আওয়াজ দিবে হা হা লা আদরি, আফসোস আমি কিছুই জানি না, কিছুই জানি না। সাথে সাথে আমার আল্লাহ গায়বী আওয়াজ দিয়া বলবেন এরে কবরের ফেরেশতা এই নাফরমানের আর সময় দিও না, আমি আল্লাহ দুনিয়াতে কম সময়ে সুযোগ দেই নাই, আমার দেওয়া সূর্যের আলো চাঁদের আলো পানি বাতাস ভোগ করলো, আমার দেওয়া নদীর মাছ গাছের ফল জমিনের ফসল খাইয়া এত বড় নিমক হারাম একবার আলহামদুলিল্লাহ বলে নাই। ওলামায়ে কেরাম পায়ে ধরে ধরে নামাজের দাওয়াত দিত, এক বেলার নামাজও পড়ে নাই। এখন আর দেরি না করিয়া এই নাফরমানের জন্য কবরের জাহান্নামের বিছানাটা দাও, জাহান্নামের সাথে রাস্তা বানায় দাও। একটা না দুইটা না 70 থেকে 99টা সাপ কবরে এসে যাবে, জাহান্নামের আগুন কবর ভরে যাবে। এরে যুবক পায়ে হাত রেখে বলছি রে যুবক, একটা মশার কামড় সইতে পারো না, গুনাহ নিয়ে কবরে গেলে কবরের আযাব কেমন করে সহ্য করবা? সূর্যের গরম সহ্য করতে পারো না, জাহান্নামের আগুনের গরম কেমন করে সহ্য করবা? হেদায়েতের মালিক আমার আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, হায়াতের মালিক আমার আল্লাহ,
এরে যুবকেরা আল্লাহর কাছে তওবা করো। কয়দিন আর দুনিয়াতে বাহাদুরি করবা? এই চোখের নজরে কত যুবকের লাশ কবরে রাখলাম, এমন কোন দিন নাই যুবকের লাশের খবর নাই। পানির নিচে লাশ, কার লাশ বলে যুবক? গাড়ির নিচে লাশ, কার লাশ বলে যুবক? এরে আল্লাহর বান্দা, এই মহামারী করোনায় কত যুবক হারায় গেল, কত যুবক মা বাবাকে হারিয়ে ফেললো। কয়দিন আর দুনিয়াতে বাঁচবারে বাবা? ওই অন্ধকার কবরে গুনাহ নিয়ে গেলে আল্লাহ পাক সর্বশেষ কবরের মাটিকে ডেকে বলবেন, এরে কবরের মাটি, এই গুনাহগার নাফরমানকে দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাজরের হাড় চুরমার হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, গুনার কারণে দিলটা পাথরের মতো শক্ত। জাহান্নামের বয়ান শুনলেও চোখে পানি আসে না, দিলটা নরম হয় না। অথচ এত আমল করিয়াও জান্নাতের টিকিট পাইয়াও সাহাবায়ে কেরাম জাহান্নামের ভয়ে কান্না করলেন। অথচ তোমার দিলটা নরম কেন হয় না? গুনার কারণে হাত না পাক, চোখ না পাক, অন্তর না পাক, জিহ্বা না পাক, এ কারণে দিলটা নরম হয় না। এখনো যদি কপাল ভালো করিয়া কবরে যেতে চাও, আল্লাহকে অন্তর দিয়ে ডাকো, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই, আমি তওবার নিয়ত করে ফেললাম, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি আর কাটবো না, নবীর তরিকার বাহিরে চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, ওলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হব না, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হব না। আল্লাহ পাক বলেন, তওবার দরজায় যদি ফিরিয়ে আসো, দুই ফোঁটা চোখের পানি ছেড়ে যদি তওবা করে নাও, আমি আল্লাহ মুহূর্তে তোমার তওবা কবুল করিয়া তোমার নামটা জান্নাতীদের খাতায় উঠাইয়া দিব। এরে আল্লাহর গোলাম, সারা রাত বয়ান শুনলাম, যদি নামাজ ঠিক মতো পড়তে না পারি, এই বয়ান শুনে কোনো লাভ নাই। আমল করতে না পারলে ওই বয়ানের কোনো ফায়দা নাই। অতএব আল্লাহর কাছে একটা বান্দাও যদি তওবার নিয়ত করে, এটাও আমাদের কামিয়াবির ব্যবস্থা হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, আল্লাহর মোহাব্বত নিয়ে তওবার নিয়ত করে ফেলেন। মরিয়া গেলে যাব, হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। অতএব দুনিয়ার কোনো ভয় নাই, আল্লাহর মোহাব্বত নিয়ে আমল শুরু করে দিব। আজকে থেকে বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, বরং মা বাবার দোয়া নিয়ে সামনে আগাবো। কারণ ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকে এই চেয়ারের মধ্যে বসার তৌফিক আল্লাহ দিয়েছেন। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকে আপনি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক। ওই মা বাবার দোয়া ছাড়া আপনি সমাজে সম্মানের চেয়ার পান নাই। অতএব ওই মা বাবার দোয়া ছাড়া আগানো যাবে না। গুনাহের থেকে যারা তওবা করবে, আল্লাহ এদেরকে এতটা পবিত্র করে দিবেন যে সে কখনো গুনাহই করে নাই। তো আল্লাহ পাক এই আয়াতের মাধ্যমে গোটা জগতের মানুষকে তওবার পথে আহ্বান করেছেন। কেন? আল্লাহ পাক স্রষ্টা। আল্লাহ পাক এখানে শুধু মুমিনকে সম্বোধন করেন নাই, শুধু মুসলমানকে সম্বোধন করেন নাই, পৃথিবীর প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক তওবার পথে ডেকেছেন এবং মোহাব্বতের ভাষা দিয়ে বলেছেন, ইয়া ইবাদি, হে আমার প্রিয় বান্দা বান্দিগণ। আমার বান্দা বলতে, বান্দা বললে আর আমার বলতে হয় না, কারণ সমস্ত বান্দা একমাত্র আল্লাহর। বান্দা বললেই প্রমাণ আল্লাহর বান্দা, আর কারো নয়। এরপরও আল্লাহ আমার বললেন কেন? যে দুনিয়াতে কিছু মানুষ, এরা আল্লাহর দেওয়া খাইয়া লইয়াও, আল্লাহর দেয়া পানি, বাতাস, সূর্যের আলো, চাঁদের আলো ভোগ করিয়াও এরা আল্লাহর বান্দা স্বীকার করতে চায় না। এরকম কিছু মানুষ এই জমিনে বসবাস করে। এদেরকে বলা হয় নিমক হারাম।
নিমক হারাম কাকে বলে? যে নুন খায় গুণ গায় না, আল্লাহর নিয়ামত খায় ঠিকই, কিন্তু আল্লাহর গুণগান গায় না, আল্লাহর পক্ষে কথা বলে না, বরং বিরুদ্ধে কথা বলে দুনিয়া পাওয়ার আশায়। আল্লাহ বলেন, হে দুনিয়াদারেরা, তুমি দুনিয়া কি পাইছো? তোমার থেকে দুনিয়া বেশি পেয়েছিল নমরুদ, হামান, কারুন, সাদ্দাত, ফেরাউন। আমি আল্লাহর ধরা থেকে কেউ পালাইতে পারে নাই। আমি এক এক করে সবাইকেই ধরলাম। যে নমরুদ আমি আল্লাহকে মেরে ফেলার জন্য রেডি হয়ে গেল, সেই নমরুদকে আমি আল্লাহ ধ্বংস করার জন্য কোনো ফিরিস্তা পাঠাই নাই, একটা অসুস্থ মশার মাধ্যমে তার ধ্বংস হয়ে গেল। ফেরাউন ক্ষমতার মসনদে বসে শুধু খোদা দাবি করে নাই, বলেছে আনা রব্বুকুমুল আলা, আমি সব থেকে বড় খোদা। সেই ফেরাউনকে আমি আল্লাহ লোহিত সাগরের পানিতে চুবাইয়া ধ্বংস করে দিলাম। তাহলে দুনিয়া এরা বেশি পেয়েছিল, এরা কেউ নিস্তার পায় নাই, তুমি আর কিভাবে পাবা? অতএব এখনো সময় আছে, তওবার দরজায় ফিরে আসো, নিজেকে দুর্বল বানাইয়া তওবা করো। আমি আহকামুল হাকিমিন তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে তোমাকে জান্নাতের মেহমান বানায় দিবে। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন, হে হিন্দু ধর্মের লোকেরা, এই বৌদ্ধ ধর্মের লোকেরা, ইহুদি আর খ্রিস্টান ধর্মের মানুষ, তোমরা আজকে খ্রিস্ট যীশু খ্রিস্টের গোলামি করো, অথচ যীশু খ্রিস্ট তোমাদের সৃষ্টি করে নাই, বরং তোমরা যাদের খোদা বানাইয়া ইবাদত করো তাদেরকেও আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি। অতএব তোমরা আমারই বান্দা, আমি আল্লাহ তোমাদের মাবুদ। যীশু খ্রিস্ট তোমাদের মাবুদ না, সে তোমাদের স্রষ্টা না, আমি আল্লাহই তোমাদের মাবুদ, তোমরা আমারই একমাত্র বান্দা। অতএব তোমরা আমার দরবারে ফিরে আসো। আমি আল্লাহ পাক আসমান সৃষ্টি করেছি, কিন্তু বলি না এটা আমার আসমান। জমিনটাও আমি আল্লাহ সৃষ্টি করেছি, কিন্তু বলি না আমার জমিন। আমি আল্লাহ পাহাড় সৃষ্টি করে বলি না এটা আমার পাহাড়। সূর্য সৃষ্টি করে বলি না আমার সূর্য। চাঁদ আমি আল্লাহ সৃষ্টি করার পরেও বলি না এটা আমার চাঁদ। বাতাস আমি সৃষ্টি করার পরে বলি না এটা আমার বাতাস। মানুষগুলো বানানোর পরে কেন বললাম এরা আমার বান্দা? কারণ হলো দুনিয়ার সব মাখলুকাত আমি বানাইছি একমাত্র মানুষ তোমাদের গোলামি করার জন্য, আর তোমাদেরকে সৃষ্টি করলাম আমি আল্লাহর ইবাদতের জন্য। আসমান তোমার গোলাম, জমিনটা তোমার গোলামির জন্য সৃষ্টি করলাম। পাহাড় পর্বত বাতাস চন্দ্র সূর্য সব মানুষের গোলামির জন্য বানাইলেন, আর মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। এই সাউন্ড দাও। আল্লাহ পাকের ইবাদতের জন্য আল্লাহ মানুষ বানাইছেন। আল্লাহর ইবাদত মানি সারাটা দিন রোজা রাখবে, জিহাদ করবে, দিনের বেলা নামাজের মুসাল্লায় কাটায় দিবে না, বরং ইবাদত এমন একটা ব্যাপক শব্দ, বান্দা দুনিয়াতে যা করবা সব তোমার ইবাদত। ইবাদত মানি বিয়া শাদী বন্ধ, ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ করে শুধু তাসবিহ টানো, আল্লাহ আল্লাহ জিকির করো না, না, বরং বান্দা তুমি দুনিয়ার লাইনে ব্যবসা করবা তাও ইবাদত, চাকরি করো তাও ইবাদত, বিবাহ শাদী করবা তাও ইবাদত, বান্দা তুমি খানা খাও তাও ইবাদত, বাথরুমে যাইবা তাও ইবাদত, নামাজ পড়বা ইবাদত,
আরে নামাজ না পড়ো সেটাও তোমার ইবাদত, রোজা রাখা যেমন ইবাদত, রোজা না রাখাটাও তেমন ইবাদত। বলে কখন রোজাটা ইবাদত হবে, রোজা না রাখা ইবাদত কখন হবে? বলে দুইটা শর্ত মেনে যা করবা সব হবে ইবাদত। এক নাম্বার শর্ত, আমি যা করব যা বলবো সব আমার আল্লাহকে রাজি করার জন্য, খালিসান লিওয়াজহিল্লাহি তাআলা। আমি যা করি যা বলি সব আমার আল্লাহর সন্তুষ্টির জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইব্রাহিম নবী দোয়া করেন, হে মালিক, আমার নামাজ, আমার কুরবানি, মরে যাওয়া, বেঁচে থাকা সব আপনার জন্য। আল্লাহর মোহাব্বত নিয়ে বান্দা যা করবে সব হবে ইবাদত। দুই নাম্বার শর্ত, আমি যা করব যা বলবো সব হবে একমাত্র মদিনাওয়ালার তরিকায়। দুনিয়ার কোন নেতার আদর্শ নয়, দুনিয়ার কোন পীরের আদর্শ মতে নয়। দুনিয়ার মানুষ গোলামি করবে আল্লাহর, আর আদর্শ মানবে একমাত্র মদিনাওয়ালা নবীর। এই দুইটা শর্ত মেনে বান্দা খানা খাইলে ইবাদত, খানা না খাইলেও তাও ইবাদত। রোজার হালাতে খানা না খাওয়াটা ইবাদত, ইফতারির সময় খানা খাওয়াটা ইবাদত। আল্লাহর সন্তুষ্টির জন্য নবীজির তরিকায় নামাজ পড়া যেমন ইবাদত, আবার নামাজ না পড়াটাও ইবাদত। রোজা রাখা যেমন ইবাদত, ঈদের দিন রোজা রাখা ইবাদত নাকি না রাখা ইবাদত? ঈদের দিন রোজা রাখা ইবাদত। ঠিক সূর্য যখন ডুবে নামাজ পড়া ইবাদত না না পড়া ইবাদত? যা করবেন সব ইবাদত। শর্ত কয়টা? দুইটা, আল্লাহর সন্তুষ্টির জন্য, মদিনাওয়ালার আদর্শ মতে। আর কারো আদর্শ মানার সুযোগ নাই। তাহলে পীরের কাছে যাব কেন? তাবলিগে যাব কেন? আলেমদের কাছে যাব কেন? যাব কেন না, যেতে হবে। না হয় ঈমান নিয়ে মরার কোনো রাস্তা নাই। প্রশ্ন, কেন যাব? মানবো, আল্লাহর গোলামি করব, মদিনার নবীর আদর্শ মেনে চলবো। সেখানে তাবলিগে দরকার কি যাওয়ার? পীরের কাছে যাওয়ার দরকার কি? আল্লাহ তার জবাব দিলেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। ও দুনিয়ার মানুষ, তোমরা যা জানো না, জাননে ওয়ালাদের থেকে তোমরা জেনে জেনে আমল করো। আল্লাহর গোলামি করবা, নবীর আদর্শ মতো জীবন চালাইবা। নামাজ পড়া ফরজ জানি, কিন্তু কিভাবে নামাজ পড়া ফরজ এই পদ্ধতি আর নিয়ম তরিকা জানি না। বলে যারা জানে তাদের কাছে গিয়া জানো, তারপরে আমল করো। রোজা রাখা ফরজ জানি, রোজাটা কেমনে রাখলে আল্লাহ খুশি হবেন, নবীর তরিকা মতে হবে, আমি জানি না। কোরআনের আরবিও পড়তে পারি না, হাদিসের আরবি পড়তে জানি না। অতএব যারা কোরআন পড়তে জানে, হাদিস পড়তে জানে, ব্যাখ্যা জানে, এদের কাছে গিয়া বান্দা তুমি নবীর তরিকা জানো, শিখো, তারপরে আমল করো। গোলামি আল্লাহর, আদর্শ মানব মদিনার। তবে আল্লাহর গোলামি নবীর আদর্শ যদি চিনি না, যারা চিনে, যারা জানে, তাদের কাছে যাইয়া জানো, তারপরে বান্দা আমল করো। তাবলিগে গিয়া তো এইটাই করা হয়। যেই মানুষগুলো দাড়ি রাখে না, তাবলিগে গিয়া দাড়িওয়ালা হয়। আল্লাহওয়ালা পীর মাশায়েখের কাছে গিয়া মানুষ পর্দা করা জানতো না, পর্দা করে। হালাল খানা জানতো না, হালাল খায়। জামাটা কেমনে পরা লাগবে জানতো না। আল্লাহওয়ালাদের সোহবতে গিয়া জামাটার সুন্নত তরিকা অনুযায়ী জানে। খানা খাওয়া লাগবে পেট ভরে, এইটা জানি, কিন্তু কেমনে খানা খাইতে বসবো এই তরিকাটা জানি না। খানার লোকমাটা কেমনে দিব এই নিয়মটা জানি না। বলে আল্লাহওয়ালাদের কাছে যাও, উলামায়ে আহলে হকের কাছে যাও, কেমনে খানার লোকমাটা দিবা, ভাতগুলো কেমনে তুমি আঙ্গুল দিয়া নাড়াইবা, তরকারিটা কেমনে নিবা। খানা তুমি ডান হাত দিয়া খাও, আবার নবীর সুন্নাত তুমি পানি পান করবা, তাও ডান হাতে, বাম হাতে পান করবা না। কারণ
বাম হাতে পান করে আর খায় শয়তানের, এটা আদর্শ। মদিনার আদর্শ ডান হাতে খাও, ডান হাতে পান করো। এখন আপনি ভাত খাইতেছেন ডান হাতে, পানিরও প্রয়োজন, পানিও পান করবেন, নিয়ম জানেন না। ডান হাত তো ভাত দিয়া আটকানো, তরকারি দিয়া আটকানো। বলে যারা জানে এদের কাছে যাও। জানে কারা? এই জমিনের মধ্যে আল্লাহর ভাষায় বুদ্ধিজীবী, জাননেওয়ালা, আলেম, জ্ঞানী কারা? আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। ও নবী বলেন যারা জানে আর যারা জানে না তারা কি সমান? নবী বলেন না, সমান না। বলে জানে তারা কারা? বলে জানে যারা আলেম, জানে না যারা আলেম না। বলে আলেম কেমনে হয়? বলে কোরআন হাদিসের ইলম অর্জন করলে আলেম হয়। বলে আল্লাহর ভাষায় আলেম কাকে বলে? আল্লাহর ভাষায় আলেম তাকে বলে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। উলামাদের মধ্যে যারা আলেম, আল্লাহ ওয়ালা, খাঁটি আলেম, এরা আল্লাহকে ভয় করে চলবে। আল্লাহকে ভয় করার অর্থ হলো ইচ্ছা করে আলেম কখনো গুনাহ করবে না। যদি গুনাহ হইয়াও যায় অজান্তে তওবা করতেও দেরি করবে না। বাম হাতে পানি যে কেউ খাইতে পারে শয়তানের ধোকায়, কিন্তু একজন খাঁটি আলেম বাম হাতে পান করবে না। খাঁটি আলেম বাম হাতে কিছুই খাবে না, কারণ সে আল্লাহকে অন্যদের মধ্যে তুলনায় বেশি ভয় করে। অনেক সাধারণ মানুষ শয়তানের ধোকায় পড়ে মিথ্যা বলতে পারে। খাঁটি আলেম কখনো মিথ্যা বলবে না, জীবন চলিয়া গেল মিথ্যার আশ্রয় নিবে না। সাধারণ মানুষ খালি মাথায় খালি পায়ে বাথরুমে যাইতে পারে, খাঁটি আলেম কখনো খালি মাথায় বাথরুমে যাবে না, খালি পায়ে বাথরুমে যাবে না। সাধারণ মানুষ পুরুষেরা স্বর্ণের আংটি লাগাইতে পারে, খাঁটি আলেম কখনো স্বর্ণের আংটি হাতে লাগাবে না, কারণ আল্লাহর ভয়, নবীর তরিকা মেনে চলবে। সাধারণ মানুষ বেপরদায় চলতে পারে, আড্ডা দিতে পারে, কিন্তু খাঁটি আলেম কখনো বেপরদায় চলবে না। অজান্তে যদি পর্দা নষ্ট হয় আল্লাহর কাছে তওবা করতেও দেরি করবে না। এরে নবীর উম্মতের দল, সাধারণ মানুষ যেমন তেমন চেয়ার টেবিলে বসে খানা খাবে, হাঁটবে আর খাবে শয়তানের ধোকায় পড়ে। কিন্তু খাঁটি আলেম দাঁড়াইয়া দাঁড়াইয়া কখনো খাবে না, হাঁটবে আর খাবে। এটা খাঁটি আলেমের পরিচয় নয়। এই জন্য খাঁটি আলেম যারা, এরা আল্লাহকে ভয় করবে। এদের পরামর্শ নিয়ে যারা চলো, তোমাদের জীবনটা সুন্দর হয়ে যাবে। কারণ নবী দুনিয়াতে আর আসবেন না, নবী নাই। নবী বলেন দুনিয়ার উম্মতেরা আমার আদর্শ যদি তোমরা মানতে চাও, আমি নবীরে তোমরা দেখতে পারো নাই। আমি নবী একদল বন্ধু জমিনের মধ্যে রেখে গেলাম, এরা আমার কলিজার বন্ধু। এরা কেমন বন্ধু জানোনি? আমার সম্পদের বন্ধু না, আমার টাকা পয়সা দেওয়ার বন্ধু না, এরা হলো আমার ইলমে নবুয়তের বন্ধু। এরা কারা? এরা হলো ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম। উলামায়ে কেরামদের পরস্পর সংস্পর্শে যাও, তাদের কাছে গিয়া বান্দা তুমি সুন্নতের আমল শেখো। পানিটা কেমনে পান করব এখানেও সুন্নত আছে, আলেমের কাছে যাও, শিখো, আমল করো। আঙ্গুলের নখগুলো কেমনে রাখবা আর কাটবা সেখানেও নবীর সুন্নাত। বান্দা তুমি জানো না, উলামায়ে আহলে হকের কাছে যাও, তারা যেভাবে শিখায় দেয় ওইভাবে তুমি নখ কাটো। মাথার চুলগুলো কেমনে রাখবা এখানেও নবীর আদর্শ আছে। তুমি জানো না, উলামায়ে আহলে হকের কাছে যাও, তারা যেইভাবে বলে ওইভাবে রাখো। কারণ উলামায়ে আহলে হক নবীর তরিকার বাইরে চলবে না, আল্লাহর ভয় নিয়ে সব সময় চলবে। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষ, বাহাদুরি করিয়া, টাকার বাহাদুরি, ক্ষমতার চেয়ারের বাহাদুরি, সম্পদের বাহাদুরি, ও দুনিয়ার মানুষ শিক্ষার বাহাদুরি, আমি আলেমের কাছে যাব কেন? আমি তো কম শিক্ষা অর্জন করি নাই। আমি আলেমের কাছে যাব কেন? আমার টাকার তো অভাব নাই। আমি আলেমের কাছে মাথা নত করব কেন? আমার তো ক্ষমতার চেয়ারের গরমের অভাব নাই। মা বাবার সাথে যদি বেয়াদবি হয়ে থাকে, আল্লাহর ওয়াস্তে ক্ষমা চাইয়া মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও।
উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নেক আমল করো, আল্লাহর গোলামি নবীর আদর্শ মতে জীবন চালাবো। জীবনটা চলিয়ে গেল, আর নবীর তরিকার বাহিরে চলবো না। অন্তরে যদি দুর্বলতা না থাকে, অন্তরে যদি মুনাফিকি না থাকে, আল্লাহর মুহাব্বত নিয়ে যদি তওবা করার নিয়ত থাকে, যাদের অন্তরে খাঁটি তওবার নিয়ত আছে, আল্লাহর কাছে দুটো হাত উঁচু করে দেখাইয়া দেন, আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين আয় আল্লাহ, কুদরতের নজর দিয়া দেখেন, এত বৃষ্টি আর কাদা পানির মধ্যে বান্দারা বসতে পারে না, দাঁড়াইয়া দাঁড়াইয়া কোরআন সুন্নাহর কথাগুলো শুনলেন। আয় আল্লাহ, কত কষ্ট করে আসছেন, আয় আল্লাহ কত উলামায়ে কেরাম, কত মুরব্বী হাজী সাহেব, কত ব্যবসায়ী, কত চাকরিজীবীরা, আয় আল্লাহ কত যুবক, কত ছাত্র ভাই, আয় আল্লাহ কত পর্দার আড়ালের মা বোনেরা হাত তুলেছেন। শয়তানের ধোকায় পড়িয়া গুনাহ করে জীবনটারে নাপাক করে ফেলেছি। মনে হয় আমার মতো গুনাহগার এই ময়দানে কেউ নাই। এই গুনাহ নিয়ে কবরে যেতে চাই না রে আল্লাহ। আয় আল্লাহ, আপনার আদরের গোলাম আমরা, আপনার আদরের নবীর উম্মত আমরা। শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি, আজকে তওবার নিয়ত করেছি।